জিবরাইল রে কোথায় যা, আমার হাবিবুল্লাহর কাছে যা, আমার সালাম বলে দে রে জিবরাইল যা, আমার হাবিবকে বল আবু জাহল সাইবা উতবা বলে জিবরে মুগিরা আমার নবীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করতেছে, যা জিবরাইল যা, আমার হাবিব কি বলে এই জায়গায় যেন ত্যাগ করে যেন চলে যায়। জিবরাইল আসিয়া দৌড়ায় আসিয়া কয় পয়গম্বর জায়গা ত্যাগ করেন, আপনাকে মারার জন্য দোতলার উপরে একজন ব্যক্তিকে পাথর নিক্ষেপ করার জন্য সেটিং দেওয়া হয়েছে। পয়গম্বর গো এই জায়গায় ত্যাগ করেন, তাড়াতাড়ি করে চলে যান। নবী জিবরাইলের জবান থেকে এই তথ্য পাইয়া, আল্লাহর পক্ষ থেকে তথ্য পাইয়া পয়গম্বর আরবির সাথে সাথে এখান থেকে চলে যায়। আমার আল্লাহ বলে জিবরাইল রে, জিবরাইল মক্কার কাফির বেঈমানেরা আমার হাবিবুল্লাহকে বাঁচতে দিবে না। আমার হাবিবুল্লাহর মনটা ভালো নয়, মা নাই, বাবা নাই, দাদা নাই, চাচা নাই, প্রিয়তমা স্ত্রী খাদিজাও নাই। রে জিবরাইল যা, আমার হাবিবুল্লাহর প্রমোশন আমি বাড়ায়া দেব, আমার হাবিবুল্লাহকে মদিনার গভর্নর বানাবো। যা রে জিবরাইল যা, কোন নবীকে আমি আল্লাহ তাআলা আরশে আজিমে আনি নাই, মেরাজে আনি নাই। জিবরাইল রে যা, আমার হাবিবুল্লাহকে বলে দিবি আমি স্পেশাল দাওয়াত করলাম, জান্নাত থেকে বুরাক নিয়ে যাও, জান্নাত থেকে জান্নাতের পোশাক নিয়ে যাও, আমার হাবিবুল্লাহকে আজকে রাতের ভিতরে আমি আল্লাহ তাআলার আরশে আজিমে নিয়ে আসবা। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর শানে, নবীর প্রেমে জবান একটাও বন্ধ রাখবেন না। এ মুসলমান ইমানদারেরা, জিবরাইল আসলেন, তাফসীর ইবনে কাসিরের ভিতরে লিখে পয়গম্বর আরবি এইভাবে মক্কা মুআজ্জামায় হাত দিয়ে শুয়ে রইছে। এই দিকে তিনজন ফেরেশতা আসলেন। একজন ফেরেশতা কই এই মক্কা নগরীতে দামি ব্যক্তিকে বলা হলো হাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় নম্বর ফেরেশতা কই চলো তারে নিয়ে চলো। কোথায় নিয়ে চলবো? আল্লাহর বাড়ির মেহমান হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই দুনিয়াতে যারা নামাজ পড়ে, যারা হজ করে, যাকাত দেয়, পিতামাতার খেদমত করে, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, এরা কিন্তু আল্লাহর তাআলার মেহমান। যারা কাবা করে যায়, মক্কা মদিনাতুল মুনাওয়ারা যায়, আল্লাহর বিধান নবীর তরিকা দিয়ে ঈমান আমল করবে, এরা হবে জান্নাতের মেহমান। আল্লাহ হবে মেহমান, আল্লাহ হবে মেজবান, আপনারা হবে মেহমান। এটা আমার কথা নয়। সূরা হামিম সাজদা ফুসসিলাত ওই সূরার ভিতরে আল্লাহ তাআলা বললেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তাআলা বললেন আমার বান্দা বান্দিরা জান্নাতের ভিতরে যাহা চাইবে আমি আল্লাহ তাআলা তাহা দিয়ে দিব, যাহা দাবি করবে রে আমি আল্লাহ তাআলা তাহা দিয়ে দিব। নুজুলান মিন গফুরির রহিম, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হবে সাদর আপ্যায়ন, ওরা হবে মেহমান, আমি আল্লাহ হব মেজবান। আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবারা আমার, এইভাবে করে তিনজন ফেরেশতা 3 দিন আগমন করলেন। লাস্ট ফাইনাল খেলা, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠালেন। জিবরাইল লে যা, এ জিবরাইল যা, মক্কা মুআজ্জামায় যা, আমার হাবিবুল্লাহ ওমনে হানিরি করে শুয়ে রইছে। আজকে রাতের মধ্যে আমার হাবিবুল্লাহকে আমার কাছে নিয়ে আয়। আমার হাবিবুল্লাহর মনটা ভালো নয়, মা নাই, বাবা নাই, দাদা নাই, চাচা নাই, স্ত্রীও নাই। আমার রসুল একা নয়। আমি বন্ধুর কাছে বন্ধুরা আনিয়া বন্ধুর সাথে প্রেমের আলাপ করিয়া বন্ধুর হৃদয় থেকে দুঃখ যন্ত্রণা আমি আল্লাহ তাআলা ভোলাইয়া দেবো। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমনাহানির ঘরে আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন। আল্লাহ তো আজরাইলকে পাঠাইলে পারতেন, মিকাইলকে পাঠাইলে পারতেন, ইসরাইল আলাইহিস সালামকে পাঠাইলে পারতেন। আল্লাহ জিবরাইলকে কেন পাঠালেন? তার হাবিবুল্লাহকে মেরাজে নেওয়ার জন্য। কারণ একটাই হলো রে মুসলমান ইমানদাররা, আসমান জমিনের যত রাস্তাঘাট আছে সবগুলি জিবরাইলের সিনে, এই জন্য আল্লাহ জিবরাইলকে পাঠাইছে। সুবহানাল্লাহ।
ঢুকছে, জিব্রাইল দরজা দিয়ে ঢুকে নাই, দরজা দিয়া না ঢুকিয়া সাত ফাইরা ঢুকছে। অপরদিকে বুরাকটারে মক্কার কাবাগরের কিনারায় বাঁধছে। সুবহানাল্লাহ কম। জান্নাতের পোশাকটা জিব্রাইল আলাইহিস সালামের হাতে সাত ফারিয়া ঢুকছে। নবী কয় সাত ফাইরা ঢুকলো, দরজা লাগানো, সাত ফাইরা ঢোকার সাথে সাথে আগের মতন করে সাতরা জোড়া লেগে যায়। কিন্তু আমাকে জিব্রাইল ডাক দেওয়ার সাহস পায় না। কেমনে আমারে ডাক দিবে? ভালো করে কান লাগান। এক নাম্বার বর্ণনায় জিব্রাইল ডাক দেওয়ার সাহস পায় না, জিব্রাইলের জিহ্বা নবীর পায়ের তলার মধ্যে লাগায়া দিছে। আরেকটা বর্ণনায় পাওয়া যায় জিব্রাইল আমার পয়গম্বরকে ডাক দেওয়ার সাহস পায় না, জিব্রাইলের গাল আমার নবীর পায়ের তলার মধ্যে লাগায়া দিছে। তিন নাম্বার হলো সাত ফাইরা যখন ঢুকছে নবী খেয়াল করছে, কারণ নবীদের অন্তর ঘুমায় না, চক্ষু ঘুমায়। নবীদের চক্ষু ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। চক্ষু দেখে জিব্রাইল জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাত ফানিয়া ঢুকলো, পয়গম্বরকে জানায়া দিল, পয়গম্বর আজকে রাতে যেই ঘটনা ঘটবে এই ঘটনা সবার সাথে ঘটে নাই, আপনার সাথেই ঘটবে। আজকে রাতে যা ঘটবে এই ঘটনা হলো অসাধারণ ঘটনা, এটা সাধারণ কোনো ঘটনা নয়, কোন পয়গম্বরের সাথে এমন ঘটনা ঘটে নাই। এ পয়গম্বর জিনের নবীকে বলা, জিব্রাইল আমাকে ডান হাতে ধরিয়া টান দিয়ে নিয়ে গেল ওই যে জমজমের পানির কিনারায়, নিয়ে দেখলাম রে কন্ডলের নিচ থেকে শুরু করে নাভিস্থল পর্যন্ত চিরে ফেললো, কেটে ফেললো, ওপেন হার্ট সার্জারি করা হলো। নবী বললেন দেখতেছি কোনো রকম ব্যথা লাগে নাই। আরো জোরে কম, কোন রকম ব্যথা লাগে নাই। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন কোন রকম ব্যথা লাগে নাই। কি দেখলাম রে? স্বর্ণের একটা পেয়ালার মধ্যে জমজমের পানি, রূপার একটা পেয়ালার মধ্যে জমজমের পানি। এই জমজমের পানি সোনার পেয়ালা যেইটার মধ্যে নবী বললেন আমার বুক থেকে যা কিছু আছে সবগুলি বের করিয়া দেওয়া হইল রে, দিয়ে ওইগুলি দৌত করিয়া আমার সিনার ভিতরে ঢুকাইয়া দেওয়া হলো। আর রূপার পেয়ালার মধ্যে ঈমান, আমল, হিকমা, পূর্ণ বুদ্ধিমত্তা, পরিশুদ্ধতা, ইনসাফ, ন্যায় নীতি সব কিছু দিয়া আমার দেহের মধ্যে ঢুকায়া দিল, জোড়া লাগাই দিল রে। আমি দেখতেছি কোন রকম ব্যথা লাগে নাই। এই জন্য আল্লাহ তাআলা বললেন কোরআন কারীমের মধ্যে আলাম নাশরাহ লাকা সাদরাক, ও নবী আমি আল্লাহ কি আপনার সিনা সাক করাই নাই? আমি আল্লাহ কি সিনা সাক করাই নাই? আমি আল্লাহ কি বক্ষ বিদীর্ণ করাই নাই? এ পয়গম্বর আরবি আল্লাহ প্রশ্ন করেন, নবী বললেন হ্যাঁ আপনি আমার বক্ষ বিদীর্ণ করিয়েছেন। বক্ষ বিদীর্ণ হওয়ার কারণ আল্লাহ যে তার হাবিবুল্লাহর উপরে কোরআন নাজিল করবেন, কোরআনের বাণী যেন তার সিনার ভিতরে গেঁথে থাকে, মৃত্যুর আগ পর্যন্ত যেন রাসূল কোরআনের বাণী না বলেন। এই জন্য সিনাটাকে উপযুক্ত করাইয়া লুট করার ক্ষমতা আমার হাবিবুল্লাহর সিনার মধ্যে দিয়ে দিলেন কে? আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বললেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশি'আন মুতাসাদ্দি'আন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন এ পয়গম্বর আমি আল্লাহ তাআলা যদি কোরআন কারীম পাহাড়ের উপর নাযিল করতাম, আপনি যে যে দেখতেন এই পাহাড় আমি আল্লাহর ভয়ে ফেটে বিদীর্ণ হয়ে যেত। এ পয়গম্বর আপনি যে যে দেখতেন এই পাহাড় আমি আল্লাহর ভয়ে ভেঙে চৌচির হয়ে যেত, ফেটে যেত। তাহলে বোঝা যায় কোরআনের লুট নেওয়ার মতন ক্ষমতা আসমানের নাই, জমিনের নাই। ওই কোরআনের ইলমের ওহির লুট নেওয়ার মতন ক্ষমতা আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহর সিনার ভিতরে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এখানে অনেক হাফেজ আছে, আলেম আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, শাইখুল হাদিস আছে, যা কিছু বলেন ওনাদের সিনার মধ্যে কোরআন হাদিসের ইলম যে আলেমদের মধ্যে আছে রে, এই সিনাটার বড় দাম। এই সিনাটারে আল্লাহ এমন ভাবে কইরা তুলছে রে মুসলমান। এই জন্যই তো আলেমদের সাথে মুসাফা করলে, আলেমদের সাথে বুক মিলাই মিলে মুসাফা করলে উভয়ের গুনাহগুলি মাফ করে দেয় কে? আল্লাহু আকবার বলেন না? তুমি আমার মালিক মাওলা, তুমি
আমার রব, তুমি আমার মালিক মাওলা, তুমি আমার রব, তুমি আছো সবখানে, পাই যে অনুভব, তুমি আমার মালিক মাওলা, তুমি আমার রব। মারহাবা কইতেন না? আরো জোরে কইতেন না? মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমার বাবার আমার পয়গম্বর আরবি বললেন, আমি দেখতেছি আমার সিনাটা জোড়া লাগাইয়া দিল, কিন্তু কোন রকম ব্যথা লাগে নাই। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা এসেছে, নবী আমার বলেন এইবার ওই জিবরাইল বলল পয়গম্বর আরবি ওযু করেন, ওযু করালেন, ওযু করার পরে বললেন পয়গম্বর গো জমজমের পানি পান করেন। কিতাবে লিখে রে কোরআনিক সায়েন্সের গবেষণা এসেছে, যারা জমজমের পানি খায় মনে রাখবেন রে, যাদের ডায়রিয়া জমজমের পানি খাওয়াবেন ডায়রিয়া বন্ধ হয়ে যাইব গা। সুবহানাল্লাহ কয় না? এইটার মধ্যে ভিটামিন সি আছে, ক্যালসিয়াম আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে। জমজমের পানি যদি সারাদিন একাধারে খান, জীবনে কোনোদিন ক্ষুধা লাগবে না, এমনকি পানির পিপাসাও লাগবে না, এমনকি মুসলমান দুর্বল আপনি হবেন না। এই জমজমের পানির মধ্যে এত নিয়ামত। সৌদির ডাক্তাররা দেখে রে ওষুধে কাজ হয় না, এবার জমজমের পানি রুগীরে পান করা দ্বারা হয় হায়াত থাকলে সুস্থ হইবা, আর হায়াত না থাকলে ইমানের সাথে মারা যাইবা। এই জমজমের পানির ইতিহাস আছে, আমি ওই দিকে যাবো না রে মুসলমান ইমানদারা। এবার জমজমের পানি পান করলেন, জমজমের পানি পান করিয়া এবার জিবরাইলকে পয়গম্বর গো ঢোকেন মসজিদে বাইতুল্লাহ, ঢুইকা 2 রাকাত নামাজ পড়েন। নবী 2 রাকাত নামাজ পড়লেন। জিবরাইলকে পয়গম্বর 2 রাকাত নামাজ কেন পড়লেন বলেন তো? কয় না জানি না। জিবরাইলকে পয়গম্বর নামাজ পড়ে যদি কেউ কোথাও সফরে যায়, ওই সফর আল্লাহর জিম্মায় চলে যায়। দেখেন না রাস্তাঘাটে কত দুর্ঘটনা হয় না? কথা কয় না? সিএনজি, অটো রিক্সা, ভ্যান গাড়ি, ট্রাক, পিক আপ, কাভার ভ্যান হয়নি, প্রাইভেট কার হয়নি, এইগুলি হইতো না। আমরা তো আমল করি না। তো আমি যখন আলহামদুলিল্লাহ কোথাও যাই নামাজ পড়ে বের হই, কারণ গোটা রাস্তায় যতক্ষণ সফরে থাকবেন আল্লাহ নিরাপত্তা দিবে। সুবহানাল্লাহ বলবেন না? অ্যাক্সিডেন্ট হবে মনে রাখবেন, কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না। গাড়ি বসখাই যাইব গা। আমার গাড়ি 3বার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার আগের গাড়ি যেটা ছিল 3বার অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি বসকাই গেছে গা। আলহামদুলিল্লাহ গাড়িতে আমরা 2-3 জন ছিলাম, কিচ্ছু হয় নাই, বাঁচায় দেয় কে? এই জন্য এই মুসলমান আরেকটা কথা বলে নেই, আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে বালা মুসিবত বিপদ আপদ রূপবিমার দিয়ে আল্লাহ পরীক্ষা করে তার ইমানটাকে খাঁটি করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আবার কিছু মুনাফিক আছে, আপনার বিপদ দেখলে কই দেখ আল্লাহ বিচার করে। কয়নি আপনার আমার বিপদ হলে কি কয়? আপনারা তো ঘন ঘন বিপদ হয় কি ব্যাক করলে বুঝিনি, ঘন ঘন বিপদ তো তারই হইব যে আল্লাহর হইব। কথা কয় না? আচ্ছা, আহমদ শফি হুজুর রহমাতুল্লাহ আলাইহি কি সুস্থ অবস্থায় মারা গেছে না অসুস্থ? আমাদের আড়াইবাড়ি হুজুর মরহুম হুজুর সুস্থ অবস্থায় মারা গেছে না অসুস্থ? কথা কয় না? জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ উনি কি সুস্থ হয়ে মারা গেছে না অসুস্থ? জুবাইর রহমান আনসারী হুজুর অসুস্থ হয়ে মারা গেছে না সুস্থ? অসুস্থ হয়ে মারা গেছে। আরে বেটা, রোগ বিমার বালা মুসিবত আল্লাহ দেয়, তাকে ইমান খাঁটি করে নেয়, তাকে পরীক্ষা করে, এই পরীক্ষার মধ্যে যে সফলতা অর্জন করে, আর এই অবস্থা যদি মারা যায়, অসুস্থ অবস্থায় মারা গেলে আল্লাহ তাকে শাহাদাতের দরজা দিয়ে দেয়। আরো জোরে কয় না সুবহানাল্লাহ? ফেরাউনের না বিপদ হয় না? যারা রোগ বিমার নিয়ে টিটকারি দিয়ে বোঝা লাগবে এতে ফেরাউনের বাচ্চা, এতে ফেরাউন। অনেকে গ্রামে কয় না তুই ফেরাউন না, তোর কিচ্ছু হয় না, এ ফেরাউন না। রোগ বিমার যারা হয় মনে রাখবেন এই রোগ বিমার আপনাকে গুনাহ মাফ করতে আসে, আপনাকে নিয়ামত দিতে আসে। সুবহানাল্লাহ বলবেন না? কামবে বলে কাফের কিতাবের ভিতরে লিখেন, নবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার যখন রোগ হয় আমি বেজার হই না। কারণ কি জানোনি? পয়গম্বর আরবি বলছে রে, রোগ বিমার যাদের হয় 1 নাম্বার আল্লাহ গুনাহ মাফ করে দেয়, 2 নাম্বার সে যা দোয়া করে আল্লাহ তাহা দিয়ে দেয়। আহা জোরে কয় না সুবহানাল্লাহ? ভাইরা আমার, বাবার আমার, যাই হোক আমার
আব্বাজিরা, এই জামজামের পানি বড় নিয়ামত, বড় পানি। নবী আলাইহিস সালাম নামাজ পড়লেন, নামাজ করে পড়বেন, কোথাও যাইবেন 2 রাকাত নামাজ পড়বেন হবেন, আবার আয়েশা 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত আয়েশা নামাজ পড়ার কারণ হলো, আল্লাহ গো আলহামদুলিল্লাহ শুকরিয়াতার নামাজ পড়লাম, আপনি যে সফর থেকে আমার নিরাপদে আনাইছেন। ঘর থেকে বের হবেন, 2 রাকাত নামাজ পড়িয়া আসার সময় আমার ছেলে আমার কই দোয়া পড়ে যান আব্বা, আব্বু দোয়া পড়ে যান। কি দোয়া? আমি বলতেছি কি দোয়া বাবু বলো তো? সে বলতেছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সন্তানদেরকে শুধু কালে যা শিখাবেন তা শিখবে, কাঁচাই না নুয়ালে বাঁশ পাকলে করে টাস টাস। শুধু থাকতে সন্তানদেরকে কোরআন হাদিসের ইলম না শিখাইতে পারলে বড় হইলে নামাজি বানাইতে পারতেন না, ঠিক না? আপনি যদি নামাজ পড়েন, আপনার ছেলে দেখবেন আপনার সাথে নামাজ পড়বে। আমার ছেলেগুলি আমি নামাজও খারিলে আমার সাথে আইয়া সেজদা দিব, আর এমন জায়গা তো সেজদা দিব আমি জিহানো দেবো, হে হেন সেজদা তো বই রইছে, আমি কই দেব, আমি আবার ফারুইয়া সেজদা দেই। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু এদের কি গুনাহ হবে? না, গুনাহ হবে না। সুবহানাল্লাহ বলতেন না? এদেরকে দেখে আল্লাহ হাসে। সুবহানাল্লাহ কয় না? 3 জায়গায় আল্লাহ হাসে। কয় জায়গায়? 1 নাম্বার, যারা মসজিদ মাদ্রাসায় দান করে, একামতে দ্বীনের জন্য, দাওয়াতি তাবলীগের জন্য, এভরিথিং ইসলামের জন্য যারা দান করে, আল্লাহ ফেরেশতারে লইয়া হাসে। 2 নাম্বার, স্বামী স্ত্রী হাসি দিলে আল্লাহ হাসে। 3 নাম্বার, ছোট বাচ্চাদেরকে আদর করলে আল্লাহ হাসে। সুবহানাল্লাহ কইতেন না? ওয়াজ তো হুনে কণ্ঠবালা হুজুরের মানতে তো রাজি না। হুজুর ওয়াজ করো, ওয়াজ বড় টেস্ট লাগে, হুজুর নামাজের কথা কইও না, হুজুর নামাজের কথা কইও না, ঠিক কিনা কন? না, আপনারা তো নামাজ পড়েন মাশাআল্লাহ, কুমিল্লার জেলার মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আলহামদুলিল্লাহ কইতেন না? না, এই আওয়াজ হইতো না। আপনারা ঘুমাইতেছেন, আপনারা চিন্তা করতেছি নির্বাচন আরে তো ঠিকই মিছিল দিবেন, আমার ভাই তোমার ভাই, ঠিক না কন? নির্বাচন আইতেছে না, নির্বাচনের গরম হাওয়া লেগেছে, শার্ট প্যান্টে ঘরে রেখে টুপি আর পাঞ্জাবি পরে ভোটের জন্য রাস্তায় এবার নেমেছে রে নেমেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। ওযু সারা পড়বে নামাজ, কেমন ইমানদার বুঝে না কোনটা কিসের নামাজ, কোনটা জানাজার। কাউকে ধরবে হাতে, আবার কাউকে ধরবে পায়, বুড়া চাচারে ডেকে বলবে তুমি আমার ভাই, পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে ডেকে জানো দরদি দিও আমায় ভোট, ঠিক রাখুন। ওযু সারা পড়বে নামাজ, কেমন ইমানদার বুঝে না কোনটা কিসের নামাজ, কোনটা জানাজার। মনে আছে 2014 সালে একজন নেতা কইছিল আগামীকাল পবিত্র ঈদুল আজহার জানাজার নামাজ সকাল 9টায়। সর্বনাশ, নিজের নামাজ জানাজা দিয়ে লাইছে। আমি কই আল্লাহ সর্বনাশ, ঈদের নামাজ 2টা, একটা জানাজা দিলে আর একটা না পাওয়া যায়। কথা কয় না? কি নেতা হইছে ঈদের নামাজ জানাজা দিয়া না? তো এই নেতা রাষ্ট্র চালাইব কিতা দিয়া? এর লেগে তো চুরি করে বিদেশে টেয়া পাচার করে বাগছে, কথা কন ঠিক কিনা? কিন্তু বেগম নেত্রী খালেদা জিয়া ভাগে নাই। তিনি বলছেন এই দেশই আমার ঠিকানা, এই দেশ ছাড়া আমার ঠিকানা নাই। এই হচ্ছে দেশপ্রেমিক, উসমান হাদির মতো দেশপ্রেমিক। বেগম নেত্রী তিনিও দেশপ্রেমিক, জিয়াউর রহমান দেশপ্রেমিক ছিল। তারা হক কথা বলতো বলেই এদেরকে স্বৈরাচার, চাঁদাবাজ এবং খুনিরা, ভারতের রাজাকারের বাচ্চারা তাদেরকে দুনিয়া থেকে গুলি করে বিদায় করে দিয়েছে। কথা কয় না? বেগম নেত্রীকেও বিদায় করে দিছে। আপনি জানেননি বেগম নেত্রী মারা যায় না, খুন করছে। বেগম খালেদা জিয়া মারা যায় না, ওনাকে খুন করা হয়েছে। কেমনে? ওই স্বৈরাচাররা চিকিৎসার নামে পয়জনিং ঢুকাই দিছে। ধীরে ধীরে ওনার কিডনি, লিভার, হার্ট সব কিছু ড্যামেজ হয়ে গেছে। এরপরে তিনি দুনিয়া থেকে কয়দিন আগে বিদায় হয়ে গেলেন ডিসেম্বর মাসে। আমরা 2 জন কিংবদন্তিকে হারাইলাম, শহীদ উসমান হাদি ভাই এবং বেগম নেত্রী খালেদা জিয়া। আপুসীন নেত্রী, তিনি বলেছেন আলেমদেরকে মৌলবাদ বলো না, তার ইসলামের জন্য কাজ করে। আর বাকিরা আলেমদেরকে বলতো রাজাকার, মৌলবাদ, জঙ্গি। রাজাকার কইতে কইতে এরা ভারতীয় রাজাকার হিসেবে প্রমাণ হইয়া ভারতে পৌঁছেছে। এ কথা কয় না রে? কথা কি ঠিক? জোরে কয় না ঠিক? কি নেতা হয়েছে? ঈদের নামাজে জানাজা দিলে চিঠি গেলে নির্বাচনের ভোট দিলে তো কিতা করবো? তো কিতা করবো? আল্লাহ বাঁচাইছে। 40 সালের কথা আল্লাহ 24 সালে জাতা দিয়ে কইছে বাক তোদের দরকার নাই। কথা কন ঠিক কিনা? ভোট দিল 5 বছরের লেগে থাকে গেল 17 বছর। দেখছেন নি কারবারটা? যাই হোক আমার আব্বা দিলাম নামাজেরই কথা বলছিলাম। পয়গম্বর আরবি নামাজ পড়লেন, জিব্রাইল কয় পয়গম্বর মনে আসেনি? ওয়াজ কিন্তু মনে রাখতেইব। যেভাবেই যান
ওই যে আমার এক লোকে কয় হুজুর ওই যে একটু আগে প্রোগ্রাম আইছে আর কি প্রোগ্রাম, তো আমি অনেক উত্তরবঙ্গের প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়ে এইদিকে প্রোগ্রাম দিছি, যে আজকের প্রোগ্রামটা আমার প্রিয় ভাই এরশাদ ভাই মাওলানা আব্দুল হালিম সাহেব গিয়েছে, উত্তরবঙ্গে ছিল ওই প্রোগ্রামগুলি। তো নভেম্বর মাসে অসুস্থ হওয়ার কারণে অনেক প্রোগ্রাম কেটে কেটে দিয়ে দিছি কুমিল্লার দিকে, ব্রাহ্মণবাড়িয়ার দিকে। কথা বুঝছেন নি? মারহাবা কইতা নানি, আরো জোরে কইতা নানি মারহাবা। হ্যাঁ আমার বাবারা, আমার মুসলমান ইমানদারেরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামাজ পড়ে বের হইলেন কি কইরা? কথা কয় না কি কইরা? আরো জোরে কয় না কি কয় না? নামাজ পড়ে বের হলেন, কারণ কি? সফর যেন নিরাপদ হয়। কথা কয় না? সফর যেন, জোরে কয় না, সফর যেন নিরাপদ হয়, সফর যেন নিরাপদ হয়ে যায়। এ মুসলমান ইমানদাররা, যাই হোক আমার আব্বাজিরা বলতেছিলাম, আসার পথে একটা প্রোগ্রাম আসলো, আমি বললাম আমার তো আরো 2-3টে প্রোগ্রাম আছে। কয় হুজুর আপনি ইটালি জাপান দূরেছে মানুষে ঘুরে টুরে আইয়েন, সমস্যা নাই, আমরা 10টার সময় বয়ান দেন, 10টার সময় আপনি থাকলো হিসাবে। কথা তো ঠিক, কথা কয় না, কথা কয় না? তাহলে আমি জাপালে ঘুরে ঘুরে আইতেছি, ঘুরে কিন্তু এই কুমিল্লাই আছি। কথা কয় না, কথা কয় না? তার সঙ্গে কিছু কথা বলছি না, বললে আবার কই আইছি, মেরাজের আলোচনা আবার মেরাজের জায়গা তাইছি। মারহাবা কন না? জিবরাইল দেখে বলে পয়গম্বর, জান্নাতের পোশাক নবীকে পরায়া দেওয়া হলো, নামাজ বললেন, বের হলেন, বুরাকের সামনে গেলেন, বুরাকের দিকে তাকায়া দেখে নবী বললেন, আমি বুরাকটারে দেখলাম সাদা কালার, সাদা কালারের মধ্যে তার কপাল, তার পাখার মধ্যে কি সুন্দর বাক্য লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বললেন, আমি দেখতেছি মিনিটের মধ্যে 1000 রঙের পরিবর্তন হয়ে যায়, জার বাতির মতো। এই জার বাতি লাগায় রাখছে, এটি কোনো পরিবর্তন হয় না, এটির মধ্যে আবার সেন্সর আছে আলাদা, সাদা, কালা, বেগুনি, লাল, হলুদ, ঠিকই না কোন? এরপরে আপনার নেভি ব্লু কালার, এরপরে মেরুন কালার, খয়েরি কালার, এই কত রকমের কালার ঝিকঝিক করবে এইভাবে। নবী বললেন, আমি তার ডানার মধ্যে দেখলাম কালিমাটা লেখা, আর মিনিটের মধ্যে 1000 রঙের পরিবর্তন হয়ে যাচ্ছে। জিবরাইল বললাম, পয়গম্বর ওঠেন, বোরা করবেন, ওঠেন। পয়গম্বর আরবি, বোরা করবেন, উঠবেন, উঠতে যাবেন, বোরাক লম্পজম্প করে, কোন বর্ণায় এসেছে বোরাক লাফালাফি করলো, কিন্তু জিবরাইল ধমক দিয়ে বলল, বোরাক রে সাবধান, লাড়াচাড়া করবি না, লম্পজম্প করবি না, কাঁপাকাঁপি করবি না রে বোরাক। বোরাক রে, তোর কপাল কত ভালো, তোকে সৃষ্টি করার পরে এই পর্যন্ত তোর উপরে কোনো নবী আগমন করে নাই, আজকে এমন একজন পয়গম্বর তোর উপরে আরোহণ করবে রে, যিনি আসমানের নবী, জমিনের নবী, গোটা কোন কায়নাতের নবী, আল্লাহর পরে যেই নবীর মর্যাদা। তোমারই জন্যে জগত জালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণের নবী। তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি যে নূরে মুজাসসাম, সাল্লে আলা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তোমারি জন্যে জগত জালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। মারহাবা কোন? আর জোর আওয়াজ দিয়ে মারহাবা। ভাইরা আমার, বাবারা আমার, এ মুসলমান ইমানদারেরা, এইবার বোরাকের কথা আল্লাহ শুনেনি, কথা কয় না? বোরাকের কথা তো আমরা বুঝি না, বকরি, গরু, বেড়া, বাঘ, ভাল্লুক, সিংহ, এদের কথা কি আমরা বুঝি? কিন্তু এদের মনের ভাব জোরে বলুন তো, প্রকাশ করার আগে জানেন কে? বোরাক কথা বলতে পারে না,
কিন্তু আমরা বুঝি না বোরাকের কথা আলাদা, ওইটা আল্লাহ বুঝে। বুবা জিনিসের কথা বুঝে, বিড়াল বিড়ালের কথা বুঝে, মোরগ মোরগের কথা বুঝে, কুত্তা কুত্তার কথা বুঝে। কথা কয় না কুকুর কুকুরের কথা বুঝে। দেখবেন 2-3 কুকুর মিল্লা মিটিং করে, কি করা যায়, কাদের কাকু ফলাই গেছে গা, আমরা হন কিতা করব, ঠিক না? কুকুরে কুকুরে পরামর্শ করে। এই যে পরামর্শ কি করে জানেন কে? বুড়াই ডেকে বলে, আল্লাহ জবান খুলে দাও, তোমার হাবিবুল্লাহর সামনে বেয়াদবি করার জন্য লাফালাফি করি নাই। আল্লাহ বোরাকের জবান খুলে দিল। সাথে সাথে বোরাক কয়, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো সালাম গ্রহণ করেন, বেয়াদবি নেবেন না। এর জিবরাইল, বেয়াদবির জন্য আমি লাফালাফি করি নাই। পয়গম্বর আরবি আমার উপর আরোহণ করিয়া সফরে যাবে, সেই আনন্দে আমি একটু আনন্দ করলাম। বাচ্চারা দেখছেন না, দূর থেকে চকলেট দেখাবেন, হ্যাঁ দেখবেন 2টা নাইস দিব, হ্যাঁ বাবা চকলেট এনেছে, দাদা ভাই নানা ভাই চকলেট এনেছে। ও আমার ছেলেগুলো এরকম, ওর নানারে দেখলে ওর মামারে দেখলে ওরে লাভ দিয়ে উঠে, মামা এসেছে দাদা এসেছে, ঠিক না? আনন্দে। বুড়া কিন্তু বেয়াদবির জন্য লাফালাফি করে নাই, আনন্দে লাভ দিস। মারহাবা কইতেন না? আনন্দে লাভ দেনি। গোলকিপার যখন গোল দিয়া লাই, মানে কাটা ফুটবল খেলেন না, গোল দিয়া লাই, বেড়া গোলটা দিয়ে কি বেড়াগিরি, মেসি নেইমার, হ্যাঁ গোলটা দিয়ে এটা লাফ মারে, হলে গিয়ে বেটারা কুলু তুললে না আছে আনন্দে, ঠিক কিনা? কথা কয় না? আমার বাবার আমার তদ্রুপ বুরাক আনন্দের সাথে রে, ওই বুরাক বল্লা জিবরাইল বেয়াদবির জন্য লম্পজম্প করে নাই। পয়গম্বর আরবি গো, আপনার মাথা মুবারক আমার কাছে আনেন। বোরাকের কাছে আমার নবী মাথাটা নিলেন। বোরাক কয়, পয়গম্বর মনে বড় একটা আশা। বলে, কি আশা? এ পয়গম্বর, কিয়ামতের ময়দানে অসংখ্য বাহন থাকবে, ওয়াদা দেন ওই বাহনে আপনি আরোহণ হবেন না। পয়গম্বর গো, আপনি ওয়াদা দেন কিয়ামতের ময়দানে আমি বুরাককে ছাড়া অন্য কোন বুরাকে আপনি আরোহণ হবেন না। পয়গম্বর আরবি কয়, ক্বালা নাআম ইয়া বুরাক, এ বুরাক হ্যাঁ কথা দিলাম, কিয়ামতের ময়দানে তুমি বুরাককে ছাড়া অন্য কোন বুরাকে আমি আরোহণ হব না। এইবার বুরাক ওয়াদা পাইয়া, কথা পাইয়া বুরাক কয়, পয়গম্বর এবার উঠেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার উঠলেন। জিবরাইল সামনে, নবী আলাইহিস সালাম মাঝখানে, পিছনে হলো মিকাইল, কারণ স্পেশাল গার্ড দিয়ে নিয়ে যাবে ওই যে আরশে মুআল্লায়। মেরাজে যায় আল্লাহর হাবিব নূরে সাল্লে আলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা কইতেন না? নবীর শানে আলোচনা, মেরাজের শানে আলোচনা, মজা লাগেনি? যদি মজা লাগে, নবী কয় তার কলবে আল্লাহ পাক ঈমানের নূর ঢালতেছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবার আমার, সালমান ইমানদারেরা, ওই দিকে ইসরাফিল আলাইহিস সালামের সাথে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা। ইসরাফিল আলাইহিস সালামের সাথে সবুজ নিশান পতাকা দাঁড়িয়ে একদল, সুবহানাল্লাহ কয় না? এই পতাকাটা ইসরাফিল আলাইহিস সালাম নিয়ে রাখছে, সাথে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা স্বাগত জানাইয়া নবীকে মেরাজে নিয়ে যাবে। যেমন এই দেশের মধ্যে কত প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামে দেখবেন সভাপতি সাহেবের স্লোগান দিয়া নাই, প্রধান বক্তার স্লোগান দিয়া নাই, নেনি? এটা কি সম্মান? এটা কি সম্মান? স্বাগত জানায়া দেয়। এ মুসলমান ইমানদাররা, পয়গম্বর আরবি বরাকর বনট জিবরাইল সামনে, ইসরাফিল মিকাইল, ইসরাফিল লক্ষ লক্ষ ফেরেশতা লইয়া স্লোগান দিয়া দিয়া আমার হাবিবরে নিয়ে যায়। আর পিছনে বুরাকের পিছনে বসলো মিকাইল, দুইজনের মাঝখানে আমার নবী মারহাবা দিয়ে দিয়ে নিয়ে যায়। মারহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া। সুবহানাল্লাহ কন্না। ভাইরা
পয়গম্বরে আরবি। এবার সফর রওনা শুরু। বোরাক বলে পয়গম্বর আপনি বসেন, এবার গো আপনার চোখে দৃষ্টি যতটুকু যায় আমার কদম গিয়া সেখানে পড়বে। সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে আপনাকে নিয়ে যাব পয়গম্বর। সফর এবার শুরু। সফর জোরে কয় না সফর, নবীর সফর শুরু। আল্লাহ কয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলেন পবিত্র মহান শ্রদ্ধা তিনি, যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সুবহানাল্লাহ বলবেন না? যাহার চতুর্পাশ আল্লাহ তাআলা বরকতপূর্ণ করে দিয়েছে। মক্কা মদিনার চতুর্পাশ হলো বরকতপূর্ণ জায়গা। আল্লাহকে আমি আমার হাবিবরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিলাম, আর বাইতুল মুকাদ্দাস থেকে রে 7 আসমান পাড়ি দিয়া, 7 আসমান পাড়ি দিয়া জান্নাত জাহান্নাম পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আরশে মুআল্লা আল্লাহ নিয়ে গেলেন। এই মেরাজের ঘটনা যে অস্বীকার করবে কাফের হয়ে যাবে। মনে রাখবেন, মনে রাখবেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ স্পেশাল দাওয়াত দিয়ে আরশে আজিমে আমার মাওলাই নিয়ে গেছে। আরো জোরে খান ভাইরা আমার, বাবার আমার গো, ও মুসলমান ইমানদারেরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সফর শুরু। নবী কয় যখন বোরাক যখন উপরে উঠতে লাগলো, বিমান উঠতে দেখছেননি? বিমান যখন উড়ে, যখন উপরে উঠতে সারে 5 চাক্কা গুলা ভিতরে লয়ে জায়গা, বোরাক ঠ্যাং গুলি আবার অটোমেটিক ভিতরে নিয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? পাখি দেখছেন না, যখন উড়াল দেয় পা গুলি ভাঁজ করে পিছনে নিয়ে যায়, বোরাক কত দূর নিয়ে যায়। হঠাৎ করে এমন একটা জায়গা, জিবরাইল বলেন পয়গম্বর গো এই জায়গাটা চিনেননি? দেখেন পুরোটা জায়গা দেখতে কেমন, কয় সাদা। বোরাক নামরে, বোরাক নামলেন যেহেতু এইটা ড্রাইভার হলো জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল বলছে বোরাক থামো, থামছে। পয়গম্বর আরবি গো আমি জিবরাইল বললাম আল্লাহর হুকুমে এই জায়গায় 2 রাকাত নামাজ পড়েন। 2 রাকাত নবী নামাজ পড়লেন। জিবরাইল বলে পয়গম্বর এই জায়গায় আপনি 2 রাকাত নামাজ পড়লেন, কেন পড়লেন জানেননি? কয় না। পয়গম্বর গো আল্লাহ তাআলা মেরাজ আপনাকে নিবেন, মক্কা থেকে একদিন মদিনায় আপনাকে হিজরত করে যাওয়া লাগবে। বংশের লোক, গোষ্ঠীর লোকেরা আপনাকে জন্মস্থানে থাকতে দিবে না। হিজরত করিয়া মক্কা থেকে মদিনায় যাইবেন। যেই দিন মদিনায় যাইবেন, এই ইয়াসরিব নামক জায়গা, মক্কা থেকে হিজরত করিয়া ইয়াসরিব নামক জায়গায় আসবেন। এই জায়গাটা হলো ওই জায়গা। এই জায়গায় 2 রাকাত নামাজ পড়া মানে হলো মক্কা থেকে যে মদিনায় আসবেন এই জায়গায় থাকতে যেন কোনো প্রকার অসুবিধা না হয়, নিরাপত্তার জন্য এই জায়গায় 2 রাকাত নামাজ আপনি আদায় করেছেন। আরে এই জায়গাটা ইয়াসরিব জায়গা, এই জায়গাটা নবী গো এই জায়গার নাম ইয়াসরিব থাকবে না, নামটা পরিবর্তন হইয়া যাইব। নাম পরিবর্তন হবে যেদিন মক্কা থেকে হিজরত করিয়া মদিনায় আসবেন। মদিনায় আপনার কদম মুবারক লাগার সাথে সাথে এই ইয়াসরিব নামক জায়গাটার নাম হবে মদিনাতুত তাইয়্যিবা, মদিনাতুর রাসূল, রাসূলের শহর। মদিনাতুত তাইয়্যিবা মানে হলো পবিত্র নগরী। আপনার কদম মুবারক যেই জায়গায় লাগবে ওই জায়গায় আল্লাহ পবিত্র বানায়া দিবে। নবী বোরাকে উঠলেন, উঠার পরে আবার ডাইরেক্ট কেমন একটা পাহাড়ে গেলেন। পাহাড়টা দেখতে সুরমা কালার। কি কালার? জোরে কয় না কি কালার? আমি হাসাহাসির জন্য ওয়াজ করতেছি না, ওয়াজটা গভীর মনোযোগ দিয়ে শোনেন। অনেক বক্তারা হাসাইব, ইচ্ছা মতে হাসাইব না। এটা মেরাজের আলোচনা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। এই আলোচনা শুনলে নবীর প্রতি ভালোবাসা বাড়বে না কমবে? কোন নবীকে আল্লাহ আরশে মুআল্লায় নেন নাই, কোন নবীকে আল্লাহ মেরাজে নেন নাই। এ মুসলমান, মুসা নবী আল্লাহরে দেখতে চাইলো, দেখেন নাই। আর আল্লাহ তার হাবিবরে দাওয়াত দিয়া আরশে মুআল্লায় নিয়া বন্ধু বন্ধুরে দেখা দিয়েছে, প্রেমের আলাপ করছে। জোরে করে আল্লাহু আকবার। আরে প্রেমের আলাপ করে নবী মেরাজ
মেরাজে যাইয়া আরে একা করে নিলেন তার জিবরাইল আইসা আরে মেরাজে যাই খোদার হাবিব নূর সাল্লাল্লাহু আলা একা করে নিলেন তার জিবরাইল আসিয়া সুবহানাল্লাহ কইতেন না ভাইরা আমার বাবারা আমার এ মুসলমান ইমানদারেরা পয়গম্বর আরবি গো এই জায়গায় জিবরাইল কয় 2 রাকাত নামাজ পড়েন বুরাক থামলে নামাজ পড়লেন এ পয়গম্বর জানেননি এই জায়গায় আপনি যে নামাজ পড়লেন জায়গাটা কোন জায়গায় কয় না রে জিবরাইল রাতের বেলা এত জায়গা তো চিনা যায় না ঠিক হই শহর অবস্থায় থাকলে গাড়ি দিয়ে যাইতে আছেন কুমিল্লা থেকে ক্যান্টনমেন্ট থেকে ঢাকা প্রতিমধ্যে হঠাৎ করে একজন জিগাইল এই জায়গাটা কোন জায়গা আপনি কবেন তারা আরেকজন জিগাইল ঠিক কিনা কোন আপনি কবেন রাতের বেলায় তো চিনি না সাইনবোর্ডও দেখি না তাজি কোনো কেমনে নবী কয় জিবরাইল রে চিনি না এটা কোন জায়গা এবার জিবরাইল কয় পয়গম্বর এই পাহাড়ে যে 2 রাকাত নামাজ পড়লেন এই জায়গার নাম হলো তুরে সিনাই সিনাই পর্বত যেই জায়গায় মুসা কালিমুল্লাহ আমার মাওলার সাথে দাঁড়াইয়া কথা বলতো এটা ওই জায়গা পয়গম্বর আরবিকে জিবরাইলকে পয়গম্বর বরাকে উঠলেন এইবার এমন জায়গায় নিয়ে গেল জিবরাইলকে পয়গম্বর নামেন এই জায়গায় আদবের সাথে 2 রাকাত নামাজ পড়েন নবী বললেন জিবরাইল বলে পয়গম্বর জানেননি কোন জায়গা বলে না পয়গম্বর গো এই জায়গা এমন একজন পবিত্র পবিত্র জায়গা এই জায়গার মধ্যে গো ঈসা রুহুল্লাহ বাবা সারা বৈধ পন্থায় মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে ঈসা রুহুল্লাহ এই জায়গায় জন্ম হয়েছে যে ঈসা রুহুল্লাহ দুনিয়ার জমিনে পুনরায় আসবে তবে এমনি এমনি নয় আমার নবীর উম্মত হইয়া দুনিয়াতে আসবে আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার মায়ার নবী ধ্যানের ছবি আর আসবে না জগতে নবী উম্মতের কান্ডারি সতের দিশারি সাবায়াত করিবেন নবী হাসরে আর হাসরের দিনে উম্মত বিনে হাসরের দিনে উম্মত বিনে যাবে না নবী বেহেশতে আর আসবে না জগতে আমার মায়ার নবী ধ্যানের ছবি আর আসবে না জগতে মারহাবা কইতেন না আর ইমানে আওয়াজ দিয়ে বলেন মারহাবা মুসলমান ইমানদারেরা পয়গম্বর আরবি গো এরে মুসলমান গো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন আমি যখন চতুর্থ আসমানে গেছিলাম মেরাজের রাতে ওই জায়গায় গিয়ে দেখি ঈসা রুহুল্লাহ বইসা রইছে ঈসা রুহুল্লাহ আমার ডাক দিয়া কয় নাতি কেমন আছো সুবহানাল্লাহ কয় না আরো জোরে কয় না সুবহানাল্লাহ ইদ্রিস আলাইহিস সালাম কয় নাতি কেমন আছো কারণটা কি ওইদিকে মুসা নবীর লোক সাক্ষাৎ পরবর্তী পর্বে আসবে আপনারা কি থাকবেন না যাইবেন গা কারা কারা যাইবেন গা হাত উঠান থাকবেন মারহাবা জোরে কোন আরো জোরে কোন না মারহাবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আখিরি জামানার নবীর উম্মত হয়ে আসবে আমার নবীর উম্মত হয়ে আসবে ঈসা রূহুল্লাহ সুবহানাল্লাহ কোন না মনে বড় আশা ঈসা রূহুল্লাহ পয়গম্বর উম্মত হয়ে আসবে হ্যাঁ আল্লাহ দোয়া কবুল করছেন দুনিয়াতে পয়গম্বর হয়ে আসবেন না দুনিয়াতে আমার নবীর উম্মত হয়ে আসবেন সুবহানাল্লাহ কোন নবী আরবি জিবরাইল ডেকে বলে পয়গম্বর বরাকে উঠলেন ওঠার পরে দেখে রে সুন্দরী একটা নারী ডাক দেয় ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয় জিবরাইলকে নবী গো তাকাবেন না ডাইরেক্ট যান সামনে গিয়ে দেখে একটা বুড়া বেড়ি ডাক দেয় এ মুহাম্মদ তাকাও
বুড়া বেটির দিকে তাকানোর জন্য। জিবরাইলকে পয়গম্বর তাকাবেন না। নবী তাকায় নাই, ভালো করে কান লাগান। সামনে যাওয়ার পরে দেখে একটা লোকের গাল এই দিকটা কাটতেছে। যখন এই দিকটা গালটা কাটটা ডান দিকের গাল কাটিয়া যখন বাম দিকে কাটতে যায়, ডান দিকের গালটা ভালো হয়ে যায়। আবার যখন বাম দিকের গালটা কাটতে যায়, ডান দিকের গালটা ভালো হয়ে যায়। আবার যখন ডান দিকের গালটা কাটতে যায়, বাম দিকের গালটা ভালো হয়ে যায়। নবী বলেন, জিবরাইল রে আর কারা রে, কেন এমন শাস্তি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বলেন, পয়গম্বর আরবি সামনে বাড়েন, সামনে যান। পরে বলা হইব সামনে যান। সামনে যখন গেলা হলো, যাওয়ার পরে রে দেখে রে কতগুলা ফেট ফটকা মাছের মতন, দেওয়ান বাগির মতন বড় বড়, কি কনা বড় পেটটা পটকা মাছের মতন ফুলে রয়েছে। হ্যাঁ মুসলমান ইমানদারেরা, সমুদ্রের মধ্যে রক্ত পুষ খাইতেছে, পেটটা পটকা মাছের মতন ফুলে রয়েছে। কিনারায় ভিড়তে চায়, ফেরেশতারা পাথর দিয়ে ঢিল মারে, কিনারায় ভিড়তে পারে না। নবী বলেন, জিবরাইল এরা কারা? জিবরাইলকে নবী গো আরো সামনে বাড়েন, আরো সামনে বাড়লেন। গিয়ে দেখে রে একদলা লোক পেট বড় বড়, ভিতরে সাপে কিলবিল বিল করে আর সুবল দেয়, চিৎকার দেয়। নবী বলে, জিবরাইল রে এরা কারা? এদের পেটের মধ্যে বিষধর সাপ কেন? এবার জিবরাইলকে পয়গম্বর, এবার আপনাকে সব কথা গুনি একটা একটা করে বলবো। আরো জোরে জিবরাইল বলে, পয়গম্বর প্রথম দেখলেন একটা সুন্দরী নারী ডাক দিছে। এটা খেলা জানেননি? কয় খেলা? এটা হলো দুনিয়ার সৌন্দর্য। যদি আপনি এই নারীর দিকে তাকাইতেন, আপনার অধিকাংশ উম্মতারা নারী লোভী হইয়া, দুনিয়া লোভী হইয়া মারা যাইতো। পয়গম্বর সামনে যে দেখলেন বুড়া মহিলাটা ডাক দিছে, আপনি তাকান নাই, বেশ ভালো করেছেন। নবী গো নবী, এই বুড়া মহিলাটা হইল দুনিয়া বয়স হয়ে গেছে। আরেকটা বর্ণনা এসেছে, এই বুড়া মহিলাটা হইল আপনার উম্মতের বদামল, নেকামল বদামল এত দুর্বল, আপনার উম্মতের আমলগুলি এত দুর্বল, এই জন্য ওই বৃদ্ধা মহিলার রূপে দেখা দিছে। আপনার উম্মতের মধ্যে অনেকেই বৃদ্ধ মানে আমল হইল দুর্বল। আপনি না তাকায় ভালো করছেন, যদি তাকাইতেন আপনার অধিকাংশ উম্মতেরা আমল দুর্বল হইয়া জাহান্নামের কাম কইরা মারা যাইতো। এ পয়গম্বর, 3 নাম্বার, ওই যে মোটা পটকা মাছের মতন মোটা মোটা পেট দেখলেন, রক্ত পুষের মধ্যে হাবুডুবু খায়, এরা কারা রে? নবী কয়, জিবরাইল বলেন, পয়গম্বর কয়, এরা কারা? পেট এত বড়, জাহান্নামের কিনারায়, মানে হলো রক্ত পুজোর কিনারায় ভিড়তে চাই, ভিড়তে পারে না। ফেরেশতারা ঢিল মাইরা ওরা মধ্যখানে রাখে, পট করে পেটটা ফুটে যায়, আবার আগের মতন পেটটা বড় হয়ে যায়। পেট বড় হওয়া বুঝি আরামের কথা কয় না? পেট অনেক সময় গ্যাসে ভুলিয়া জায়গা আরাম লাগে, সুইচ লাগে। এ ডাক্তার সার্জেল দাও খায়, পেন্টোনিক্স দাও খায়, জোরেল দাও খায়, নিউটেক দাও খায়। এরপরে কিতা কয়, কাম হয় না, কয় এবুলা খাও, এবুলা খা, খাইলে পেটটা ক্লিয়ার হইব। আর এত বড় বড় পেট, জিবরাইল বলে, পয়গম্বর আপনার উম্মতের মধ্যে যেই নারী পুরুষরা ঘুষ খাইতো, ওই দিকে মেধাবী ছেলেরা চাকরি পায় না, অপর দিকে রে মুসলমান ঘুষ খাইয়া খাইয়া চাকরি দেয়, এমন ঘটনা আমার দেশে আছে না? না, এটি ঘুষখোর কি খোর কথা কেন আপনি কইতেন না? কি খোর ঘুষখোর, জোরে করন লাগবো, ঘুষখোর কি খোর। তারা স্বামীটা গু খাওয়া দোনো কাম আসিল না, ঠিক কিনা কম? ভাইরা আমার, বাবার আমার, এইবার দেখলো রে ওই পেটের মধ্যে সাপে কিলবিল করে। জিবরাইল বলে, পয়গম্বর ওই যে দেখলেন পেটের মধ্যে সাপে কিলবিল করে, সবল দেয় আর চিৎকার দেয়, 40 বছর 50,000 বছর তাদের শরীরে ব্যথা থাকবে, রক্ত ঝরবে। ওদের পেটের মধ্যে ওরা যে শুধু খায় নাই, বরং এরা সাপ খায়। এই সাপে তাদের দেহের মধ্যে কি করব? দেহের মধ্যে কামড়াইব, পেটের ভিতরে সবল দিবে, সবল 50,000 বছর ব্যথা থাকবে, 50,000 বছর রক্ত ঝরবে, 50,000 বছর চিৎকার মারবে, জোরে জোরে চিৎকার মারবে। এই যে শুধু খায়, আমার দেশে শুধু আসানো নয়।
জোরে কয় না, আছে না নাই? এখন তো মোটামুটি ঘরে ঘরে সুদ ঢুকছে, যারা সুদ খায় এদের মধ্যে মানবতা নাই, কথা কয় না? সুদখোরের খেলা দেখা যায় বড় পয়সাওয়ালা, কিন্তু ভিতরে ভিতরে সুদখোরের খেলা। এই সুদখোরের দলেরাই আলেমদেরকে, এই ঘুষখোরের দলেরাই আলেমদেরকে রাজাকার মৌলবাদ বলে গালি দেয়। হুজুর যদি জুমার দিন সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে ওয়াজ করে, কিছু মুনাফিক ফাসিক নামাজি আছে হুজুরের বিরুদ্ধে সমালোচনা করে, হুজুরের চাকরি খাওয়ার জন্য ষড়যন্ত্র করে। ভালো হুজুর রাখতো না, ভালো হুজুর রাখতো না, কিন্তু সুদের বিরুদ্ধে কয়, ঘুষের বিরুদ্ধে কয়, ঠিক কিনা কাম? আবার হুজুরের ভাষণ নিয়ে হুজুর কেউ কি আমার কথা কইছে নাকি? কোন লাগে ১৫০০ বছর আগে আল্লাহ কুরআনেই কইয়া দিয়েছে কারা কারা সুদখোর, কারা কারা ঘুষখোর, ঠিক কিনা বলেন? ওই যে কতগুলো নারী পুরুষেরা গাল কাটতেছে, গাল কি কাটে? গাল কাটতেছে। ডান গালের কালটা যখন কাটে, কাটটা সাইরা বাম গালের কালটা কাটতো, যা ডান দিকেরটা ভালো হয়ে জায়গা। আবার যখন বাম দিকের গালটা কাটতে আছে, ডান দিকের গালটা ভালো হয়ে জায়গা। আমি জিবরাইল আপনাকে জানায়া দেই, এরা হলো দুনিয়ার মিথ্যা সাক্ষী দেওয়েন না। আলেমদেরকে নারী অপবাদ দিয়া মিথ্যা সাক্ষী দেয়, রাজাকার সাক্ষী দেয়, জঙ্গিবাদ সাক্ষী দেয়, মৌলবাদ সাক্ষী দেয়। ও দুনিয়ার জালিম নেতা নেত্রীরা, আলেমদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিও না। তোমার শত্রু হোক, মিথ্যা সাক্ষী, মিথ্যা হামলা মামলা দিও না। মনে রাখবা, হজ কইরাও জান্নাতে যাইতে পারবা না। তোমার গালগুলি ফেরেশতারা জাহান্নামের কেসে দিয়া কাটবো, কথা কোন ঠিক কিনা? আপনার শত্রু হোক, তার বিরুদ্ধে মিথ্যা কথা বলা যাইব? আপনার শত্রু হোক, তার বিরুদ্ধে মিথ্যা নারী কেলেঙ্কারি সাক্ষী দিয়া জেলও নেওয়া যাইব, আয়নাগড়ের রিমান্ডে নেওয়া যাইব? তাহলে মনে রাখো, জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। আমার দেশের স্বৈরাচারী নেতা নেত্রীরা, এরা যতই হজ করুক মমতাজের মতন, জান্নাত পাইতা না। যত লোকের, যত মায়ের বুক খালি করছো, যত সন্তানের বুক খালি করছো, শাপলা চত্বরে মারছো, ২৮ অক্টোবরে মারছো, পিলখানায় মারছো, ছাত্রদলে মারছো, মনে রাখবা, যারা মানুষ খুন করে, মিথ্যা সাক্ষী দিয়ে হয়রানি করে, খুন করে, এদের জন্য আল্লাহর জাহান্নাম রেডি আছে। চিৎকার দিয়ে কোন ঠিক কিনা? এই আস্তে স্লোগান কেরে, জোরে কম জানা, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। স্লোগান দিয়ে বেটা ভাইরে বুড়ে লাগবি, বেটা ভ্যান্ডাল যখন উড়ে যায় বেড়া খানা খাইছে না, তুফান আনি আবার গাছও ধরে বইতে। আচ্ছা যাক, মারহাবা কইতেন না, যাককে তো সাহস কইরা দিয়েছে, সুবহানাল্লাহ কয় না? এটাই তো অনেকে পারে না দিত বিল্লাহ, ঠিক নিও? এই যে আমার এই ভাইয়া দিছে, ওই ভাইটা দিছে, হ্যাঁ ইমানি জজবা লাগে, কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনারা তো তাকবীর দিলেন ঠিক, কিন্তু এই তাকবীর যখন বিভিন্ন মাহফিলে গত 16 বছর দিছি, আমার আগে নেতা কয় তাকবীর দিয়েন না, কারণ কি তাকবীর দিলে মুনাফিকের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। আর এই তাকবীর হলো মুসলমানদের, নবীর আশিকদের ইমানি স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, কথা কোন ঠিক কিনা? এটা মুসলমানদের ইমানি স্লোগান। যারা এই তাকবীরে বাধা দেয়, বোঝা লাগবে এটা আবু জাহিলের বংশধর, এতে ফেরাউনের মারফেটের পিস্তল ভাই, কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, বাবারা আমার, তাহলে মিথ্যা সাক্ষী যারা দেয় তাদের ঠিকানা জাহান্নামে বানাইবেন কে? মিথ্যা সাক্ষী যারা দেয়, নবী কই জিবরাইল যেই শাস্তিগুলি দেখলাম, এই শাস্তিগুলি কয়দিন চলবে? জিবরাইল বলেন আবাদান আবাদা, চিরকাল চিরকাল এই শাস্তিগুলি চলবে। বাঁচার কোনো রাস্তা আছে? নেতাগিরি করো, ভালোভাবে করো, কথা কোন ঠিক কিনা? তুমি মেম্বার হও, চেয়ারম্যান হও, এমপি হও, মন্ত্রী হও, বাধা নাই, তবে উমরের মতন হও, আমার রাসূলের মতন হও, আলীর মতন হও। যদি এইরকম ন্যায়পরায়ণ ইনসাফ ভিত্তিক নেতা হতে পারো, আমার নবীর সাথে জান্নাত পেয়ে যাবা, কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, বাবার আমার, মুসলমান ইমানদারেরা, এইবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বুরাক দিয়া বাইতুল মুকাদ্দাস নিয়ে গেল, সুবহানাল্লাহ। এবার বাইতুল মুকাদ্দাসে নেওয়ার পরে মুসলমান রে, নবী বললেন বাইতুল মুকাদ্দাসের ভিতরে হাজার হাজার মানুষের শব্দ শোনা যায়। জিবরাইল বলে পয়গম্বর, এই নেন বোরাক
বোরাকটা বাঁধেন। বোরাকটা বাঁধলেন, গিয়ে দেখে রে বাইতুল মুকাদ্দাসের নিয়াতে বাউন্ডারি দেওয়া একটা ছিদ্র আছে। ওই ছিদ্রের মধ্যে কি করছে পয়গম্বর আরবি বোরাকের রশিটা লাগাইয়া ওই ছিদ্রটার মধ্যে ইটটা ঢোকায়া দিছে। বোরাক কি যাইব গানা। সমস্ত নবীর সুন্নত হিসাবে আমার নবীও বোরাকটারে বাঁধছে, কারণ যত নবী বাইতুল মুকাদ্দাসে আগমন করেছে নবীদের বাহনগুলি ওই জায়গায় বাঁধতো, নবীও ওই জায়গায় বোরাকটারে বাঁধলেন। সুবহানাল্লাহ। বোরাকটারে এবার বাঁধলেন। জিবরাইল বলেন পয়গম্বর ভিতরে ঢুকেন। ঢুকা দেখে রে বাইতুল মাকদিসের ভিতরে মুসলমান কাতার বন্দী হইয়া দাঁড়ায় রইছে। সুবহানাল্লাহ না? অসংখ্য পয়গম্বরে গণ, জোরে কয় না সুবহানাল্লাহ। কাতার বন্ধু হইয়া দাঁড়ায় রইছে। এ মুসলমান ইমামদারেরা, যখন কাতার বন্ধু হইয়া দাঁড়ায় রইছে ভালো করে কান লাগান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল কয়, জিবরাইল এরা কারা? জিবরাইল কয় পয়গম্বর এরা কারা বুঝছেন না? এরা হলো সমস্ত পয়গম্বর আজকে রাতে আপনার ইমামতিতে নামাজ আদায় করার জন্য আল্লাহ একত্রিত করেছে। একত্রিত করছেন কে? ক্ষমতা আল্লাহর আসেনি। যেমন আপনারা শীত কয়দিন ধরে পাইছেন জানি না, উত্তরবঙ্গে 1 মাস ধরে শীতে সাংবাদিক একবার আর জিজ্ঞা কবে ধরে গোসল করেন না, 21 দিন হয়েছে গোসল করি না। কারণ উত্তরবঙ্গে কিন্তু হিমালয় পাহাড় আছে, কিন্তু যেই শীত আমার নিছিল নেওয়ার পরে আমি আধা ঘন্টার মধ্যে ঠান্ডা শক্ত হয়ে গেছি গা, মুখ দিয়ে কথা এনে আত কাম করে না। এরপরে এরা কয় হুজুর আপনি ওয়াশ করার লাগতো না, তাড়াতাড়ি আপনি গাড়ি তুলেন, গাড়িতে হিটার লাগাইয়া তাড়াতাড়ি আমাদের রেস্টের জায়গায় আইন। আপনার যদি কিছু হয় তো বাউনবাড়া কুমিল্লার মানুষ, আগুন্য জেলার মানুষ মেরে নিব, ট্যাটা দিয়ে মারবো, ট্যাটা দিয়ে মারবো। এই ডর ওই তো ইন্ডিয়ার তারা আমাদের বাউন্ডারির নাম লয় না, ডরে ডরে কথা কয় না। ও বাপের হগল ভূতের মধ্যে 1-2টা গার্তারা তাহে না, বড় ভূত লইয়া হগলে চল তারে মাইজাটা গার্তেরা তাহে, যাতে আব্বার জাগা জমি কেউ নানি তারে ট্যাটা দামাই না লাগে, ঠিক কিনা কম? তো সারা জেলা, প্রতিটি 64টা জেলার মধ্যে আমাকে বাউন্ডারি হয়েছে মাইজা ভূতের মতন, যে কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর খাগড়াছড়ি ফেনী দখল করবি তা আমরা কি চাহেতা খান ট্যাটা দিয়া দেন। ওই যে ময়ূরঞ্জন ঘোষ লাফালাফি করছিল, কয় বাংলাদেশ থাকবে না তো তুই থাকবি, কইছিল না যুবক ভাই, কইছিল না বাংলাদেশ বলে থাকবো না, তো ওখানে তো বাংলাদেশ আছে, 26 সাল চলে, মারহাবা কইতো না। চিন্তা করছে, তুই জানেন এটা আমাদের হক্কানি আউলিয়াদের দেশ, হক্কানি পীর আউলিয়ার দেশ, আলেমদের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, এই দেশ দখল করবি। পাকিস্তানের ঠাই দিছি না, আবার তোরা গোবর দিয়া ভাত খাস, মুইটা গোসল করস। করোনা এসে বলে দেখছিল গরুর গোবরও ডুবাইছে, গরুর সেনার মধ্যে ডুবাইছে। ইটান্ডি বলে আমাদের বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ বলে থাকবে না, এই গোমুদ খাইয়ে ওই বাংলাদেশ থাকবে না, আইস বাংলাদেশ মারহাবা কইতো না। দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। আর এই দেশের খাইয়া এই দেশের পরে যারা টেন্ডারবাজি চাঁদাবাজি করে বিদেশে টাকা পাচার করে এরাই হচ্ছে ভারতীয় রাজাকার। আল্লামা সাইদি কি কইছে শুনছেন না? আল্লাহর ওলিদের কথা সত্য হয়। কি কইছে? যে বেশি লাভালাভি করো না, লারা দিলে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। দেখছেন নি দিল্লি গেছে তো, কথা কয় না, কথা কয় না। এ হক্কানি আউলিয়াদের কথা, হক্কানি পীর মারা হক্কানি আলেমদের কথায় ফালায়া দিও না। এটা ওয়াজে বেনজের কিতাবের মধ্যে আছে, ফিআলুল হাকিমি লা ইয়াহমিলু আনিল হিকমা। জ্ঞানী ব্যক্তির কোনো কাজ কোনো কথা অযুক্তির নয়, খুঁজে দেখো সবগুলার মধ্যে যুক্তি আছে না নাই। মারহাবা কইতো না নি, আরো জোরে কয় না মারহাবা। হ্যাঁ আমার বাবার, আমার যাই হোক, ওই পয়গম্বর আরবি দেখে রে লক্ষ লক্ষ মানুষ দেখা যায়। মুসলমান ইমামদারেরা ভালো করে গান লাগান। নবী বললেন আমিও বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকলাম। এইবার এখান থেকে একটা মাসালা জেনে নেন, বাইতুল মুকাদ্দাস ওই ইসরায়েলের ইহুদিদের বাপ দাদার নয়, এই বাইতুল মুকাদ্দাস হলো মুসলমানদের বাপ দাদার, ঠিক কিনা? এটা মুসলমানদের বাপ দাদা, আমাদের বাপ দাদার, আমাদের আব্বা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে যাইতেন। সুবহানাল্লাহ কইতেন না? অসংখ্য নবীদের আগমন হয়েছে বাইতুল মুকাদ্দাসে, তাই বাইতুল মুকাদ্দাস এটা মুসলমানদের বাপ দাদার, ইহুদিদের স্বৈরাচারদের, ইহুদিদের খুনিদের বাপ দাদার নয়। কথা কোন ঠিক কি না? হিটলারের 60 লক্ষ ইহুদি মারছে, খাইচ্চতে মারছে, খাইচ্চতে, কথা কয় না, খাইচ্চতে মারছে। ওই হিটলার বইলা গেছে 10 লক্ষ রাইতে গেছি তো করলি গা, 10 লক্ষই বুঝাইয়া দিব আমি 60 লক্ষ ইহুদিকে কেন মারছিলাম। কারণ এই ইহুদির বাচ্চারা যেখানে যায় এখানে ফেস লাগায়। ফিলিস্তিনি মুসলমানরা এদেরকে জায়গা দিছিল ইসরায়েলিদেরকে, ফ্যান ফিন গাইতারে নাই, জুতা লই আইতারে নাই।
এদেরকে মুসলমানরা মানবতা হিসেবে জায়গা দিছে। ও মা উলাইয়ে গিরে লড়াইতো আর বেলায় আরই মেও কয় আর কোথায় আল্লাহকে গাও গাও করে। এই হচ্ছে ইহুদি জাতি, এদেরকে ফিলিস্তিন মুসলমানরা জায়গা দিল আর মুসলমানদেরকে মেরে মেরে ওরা ওই রাষ্ট্র দখল করতে চায়। এটা মুসলমানদের হাতে যাবে ইনশাআল্লাহ, কিয়ামতের আগে এটা বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে আসবে, ফিলিস্তিন জেরুজালেম মুসলমানদের হাতে আসবে ইনশাআল্লাহ। বলেন আরো জোরে করেন ইনশাআল্লাহ। নবী বলেন ইমামতের মুসল্লাই খালি জিবের খাড়া খারাইব। ওইদিকে মুসা নবী কয় যেহেতু আমি গরম নবী ইমামতে আমি পাবো। মারহাবা কইতেন না? ওই যে আড়াইবাড়ি দরবার শরীফে আমাদের মরহুম গোলাম সারোয়ার সাইদি হুজুর থাকতে তা আমাকে বলতো যে আমার মিয়াজি শেষ রাতে ওয়াজ করবো, এরপরে আজান দিব, এরপর ইমামতি করব। তো এর আগে আরো যত হুজুর টুজুর আছে এরা নিয়ত করে ইমামতি আজ আমি করাম। তো হুজুরে তো ডিক্লেয়ার দিয়ে রাখছে আমার ছাত্র মেধাবী ছাত্র সারা দেশে বিদেশে প্রোগ্রাম করে, আমার ছাত্র ফজর নামাজটা পড়াবে, আজানটাও দিবে, এর আগে ওয়াজ করবে, ফজর আজানের আগ পর্যন্ত ওয়াজ করবে। তো হুজুরের মুরিদানটা জিগায় এবারে শেষ সাথে দিবেন কিরে হুজুর, আগ্রাইতে দেওয়ান জানা? কয় না, শেষ সাথে হগুলিরে তুলাম এবারে দিয়া। মারহাবা কয় না? কারণ এবারে সুর শুনলে দেখবে ঘুমাইতে উঠতে লাগবো। ঠিক হয় আমার শেষ রাতে লাগাই দিত, যদি মুরিদান ঘুমাইতে তো হগল উঠতে বইয়ে থাকতো আর স্লোগান মারতো। মারহাবা কয় না রে? তো এক এক পয়গাম্বর বুঝেন না, একটা ভাব আছে না? ইসারাহুল্লাহ কয় আমি যেহেতু বাপ সারা হইছি আমারও তো একটা ভাবার আছে, ইমামতি আমি ভাবো। হারুন আলাইহিস সালামকে আমি মুসার ভাই, ইমামতি আমি ভাবো। লুত আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম কয় হ্যাঁ কিস্তি আমি বানাইছি, সুতরাং ইমামতি আমি ভাবো। এক একজনের এক একটা একটা গর্বিত একটা কাজ আছে না? এরপরে জিব্রাইল নবী আলাইহিস সালাম বলে জিব্রাইল এই ইমামতি কারা করিব? জিব্রাইল আলাইহিস সালামকে এই কথা রাসূল বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিব্রাইল এই কথা বলার সাথে সাথে আমার ডান হস্ত টান দিয়া মুসল্লাত খাড়া করা কয় আর যে ইমামতির যোগ্যতা আমনে ছাড়া কারো ক্ষমতা নাই। আহা জোরে কয় না সুবহানাল্লাহ। এই ইমামতি আপনি ছাড়া কারো যোগ্যতা নাই, কারো অনুমতি নাই। সমস্ত নবীরা আপনার আগে এসেছেন, তবে আল্লাহ আপনাকে সবার শেষে দুনিয়াতে পাঠিয়েছেন, কারণ হলো আপনি হলেন পয়গম্বরদের সরদার সাইয়্যিদুল আম্বিয়া, নূরে মুজাসসাম, রহমতে আলম। সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন গোটা বিশ্ববাসীর জন্য আমি আমার হাবিবুল্লাহকে রহমত করে পাঠাইলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার বাবারা ভাইয়ারা গো, এইবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমামতুল মুসল্লায় সমস্ত নবীরা কাতার ধরছে রে মুসলমান। কোন কোন কিতাবে কয় এই জামাত যখন শুরু হইল নবীর পিছে জিব্রাইল দাঁড়াইলো। সুবহানাল্লাহ। জিব্রাইল কয় আমি বাদ থাকতাম কা, এমন একজন পয়গম্বরের পিছে আমিও পড়ি নামাজটা। মারহাবা কইতেন না? এমন একজন পয়গম্বর রহমতের নবী, সমস্ত নবীদের সরদার, তিনি নামাজটা পড়ি। এইবার নবী দুই রাকাত নামাজ আদায় করিয়া সালাম ফিরাইনো, সালাম ফিরাবার সাথে সাথে রে জিব্রাইল কয় পয়গম্বর আজকে আপনার ইমামতিতে কারা কারা নামাজ আদায় করেছেন জানেননি? একেবারে কারা আবার পড়বে? মানুষেরা, কই সাধারণ মানুষ নয়। এই জায়গায় 1,00,000 বা 2,24,000 পয়গম্বর আপনার ইমামতিতে নামাজ তো পড়ছে। আমি জিব্রাইলও পড়ছি, মিকাইলও পড়ছে, ইসরাফিলও পড়ছে, আসমান জমিনের কোটি কোটি অগণিত ফেরেশতারা আপনার ইমামতিতে মুসল্লি হইয়া নামাজ আদায় করেছে। আপনি হইলেন ইমামুল মুরসালিন। মারহাবা কইতেন না? এ আমার বাবারা ভাইরা, ইমামুল মুরসালিন। এইবার নবী বললেন
সালাম ফিরাইলাম, হঠাৎ করে দেখি মসজিদের কোণারে কতগুলা মানুষ ভিড় জমা রয়েছে। আমি বললাম জিবরাইল এরা কারা? জিবরাইলকে পয়গম্বর আপনার বাপ দাদা চাচা নানা এরা বৈশা রয়েছে, এরা এখন খুতবা দিবে, বক্তৃতা দিবে, দেওয়ার পরে আপনাকে দোয়া করিয়া আল্লাহর বাড়ির মেহমান হিসাবে পাঠাবে। সমস্ত নবীগণ মিটিং জমছে। মিটিং জমার পরে আস্তে আল্লাহু আকবার কর। ভাইরা আমার, বাবার আমার, হ্যাঁ মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান রে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে রে মজলিসের মধ্যে আমাদের আব্বা আদম পয়গম্বর সভাপতি, সুবহানাল্লাহ। আর সভাপতি উপস্থাপনায় কে জানেননি? উপস্থাপনায় জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর প্রধান অতিথি আমার পয়গম্বর আরবি। আরো জোরে, আরো জোরে। রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় যার করে, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় যার করে, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। আরো জোরে কর। আচ্ছা, নবীর প্রেমে নাতে রাসূল মজা লাগেনি? জোরে কয় না, মজা লাগেনি? আমার জীবনে কত জায়গায় যে প্রতিযোগিতা দিছি, কোরআন তেলাওয়াতের, হামদ নাতের, আজানের, আলহামদুলিল্লাহ কেউ ফার্স্ট পুরস্কার নিতে পারে নাই। ও পুরস্কারগুলো আমি পাইতাম। মারহাবা কর না। এনটিভিতে 2012 সালে হিসাবের অনুষ্ঠানে সারা টপ 10 হইছি। মারহাবা কয় না? বিচারকরা কয় হে মাশাল্লাহ, কি হের গলা কি মিশিং লাগাই নাকি? আমরা কয় মাশাল্লাহ, যেইটা দেয় এইটাও দিবার লাগে। মারহাবা কইতেন না? মুসলমান ইমানদার আগো ভাইরা আমার, বাবার আমার, অনেকে বলবে আপনি কি অহংকার করেন? হ্যাঁ, আমি শুধু অহংকার করি, আমি গর্ব করি আমার আল্লাহ যে এই কণ্ঠটারে আল্লাহ নবীজির কাজে লাগাইছে, ঠিক না কোন? আমার মতন কত লোক আছে গান গায়, আছে না নাই? ওই যে গান গায়, গাজা খাইয়া শুইয়া তাকি, শীতানে পুষ্কুনি দেখি, বাজার দেখি তাল গাছের মাথায়, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। ওর বাপরে কি টান দিছে রে! গাজার নৌকা বলে বাহারও যায়, গাজা খাইয়া হুইয়াতে হিতানে পুষ্কুনি দেখে। আচ্ছা, এই কণ্ঠ দিয়া কি গান গাইলে পারতাম না? কথা কয় না, পারতাম নি? কেউ কি বাধা দিত? কিন্তু আমি কার গান গাইব? আমি আল্লাহর গান গাইব, আমি রাসূলুল্লাহর গান গাইব, আমি কোরআন তেলাওয়াত করব, আমি নবীর শানে কণ্ঠ দিয়ে তেলাওয়াত করব। আল্লাহ খুশি হবে, ফেরেশতারা খুশি হবে, আমার নবীও খুশি হবে। কথা কন ঠিক কিনা? গান গাইলে তো গাওয়াই যায়, ঠিক কিনা কন? কিন্তু গান বাদ্যযন্ত্র হারাম করে দিয়েছেন কে? যাই হোক আমার বাবারা ভাইরা, ওই দিকে উপস্থাপনায় জাতির পিতা ইব্রাহিম পয়গম্বর ডেকে বলে, এখন আপনাদের সামনে কথা বলবেন সভাপতি, যিনি হলেন আদম সফিউল্লাহ। এবার আদম সফিউল্লাহ আহমদহু কইয়া খুতবা দেয়, খুতবা দিয়া কয়, খুতবা দিয়া দোয়া করতেছে এবং বলতেছে, আমার পয়গম্বর আরবি, আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে যাবে, আল্লাহর বাড়িতে যাবে, আল্লাহর বাড়ির মেহমান হবে, সফর যেন নিরাপদ হয়, সন্তানের জন্য দোয়া করলেন। সুবহানাল্লাহ কোন না? এইবার ইব্রাহিম আলাইহিস সালাম কয়, এবার প্রধান অতিথি বক্তৃতা দিবে কে? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার নবী এত সুন্দর করে বক্তৃতা দেয় রে, বক্তৃতা শুনিয়া ইব্রাহিম নবী কয়, ও আদম পয়গম্বর, ও ঈসা, ও মুসা, ও লূত আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, এই যে বক্তৃতা শুনলেন কি মনে হয়? বক্তৃতা খুব সুন্দর। কয় হ্যাঁ সুন্দর তো বটে, আল্লাহ যে কেন ওনারে শেষ নবী বানাইছে, নবীদের সর্দার বানাইছে, ওনার ব্যবহার বুঝলে বোঝা যায় আল্লাহ কেন
উনারে নবীদের সরদার বানাইছে। ওনার ভাষাই বলে দেয়, ওনার ব্যবহারই বলে দেয়, ওনার কণ্ঠস্বর বলে দেয় যে আল্লাহ যে কেন ওনারে নবীদের সরদার বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? নবী বললেন, সমস্ত নবীরা এবার বাইরে আসছে, বাইরে আইয়া গুল ধরে খাড়াইয়া দোয়া করে দিছে, আল্লাহ আমার সন্তান, আমাদের সন্তান তোমার বাড়িতে যাবে, সফর যেন নিরাপদ হয়, দোয়া করে দিছে। এবার বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রথম আসমান থেকে একটা সিঁড়ি নামাইছে, ওই সিঁড়ির নাম হলো আজিনা নামক, একটা লিফট নামক একটা সিঁড়ি নামাইছে। সুবহানাল্লাহ কইতেন না? এইবার বুরাক সহকারে লিফটের মধ্যে উঠছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবীকে মেরাজে নেওয়ার বাহন হলো 5টা। কয়টা? 1 নাম্বার হলো বরাক, 2 নাম্বার জিব্রাইলের ডানা, 3 নাম্বার আজিনা নামক লিফট, 4 নাম্বার হলো ফেরেশতাদের ডানা, 5 নাম্বার হলো রফ সাওয়ারি। এই 5টা বাহন দিয়ে আল্লাহ তাআলা দাপে দাপে তার হাবিবুল্লাহকে মেরাজে নিলেন, আরশে মুআল্লায় নিলেন। তিনি কে? এইবার সমস্ত নবীরা তো বিদায় দিছে, বিদায় দিয়ে সমস্ত নবীদেরকে আবার যার যার অবস্থানে পাঠাই দিছে কে? কথা কোনে পাঠাই দিছেন কে? মুহূর্তের জন্য বাইতুল মুকাদ্দাসে একত্র করছেন কে? আবার যার যার পয়গাম্বরদেরকে যার যার জায়গায় পাঠাই দিছেন কে? পাঠাই দিছেন। যাওয়ার পরে প্রথম আসমানে এবার গেলেন, প্রথম আসমানে গিয়া দরজায় করাঘাত করছে কে? কানে জিবরাইল। আপনার সাথে কি কেউ আছে? বলে হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, তিনাকে কি উপরে ডাকানো হয়েছে? জিবরাকে শুধু ডাকানো হয়েছে না, আল্লাহ নিজে দাওয়াত দিছে। সাথে সাথে দরজা, প্রথম আসমানের দরজা খুলে গেছে। দরজা খুলে যাওয়ার পরে নবী বললেন, আমি দেখি রে একজন মুরব্বী ডান দিকে তাকায়া কান্দে, বাম দিকে তাকায়া, বাম দিকে তাকাইয়া, ডান দিকে তাকাইয়া হাসে, বাম দিকে তাকাইয়া কান্দে। নবী বলেন, জিবরাইল কে? বলে ইনি ওই যে একটু আগে সভাপতি আছিল, ইনি আদম সফিউল্লাহ। এবার নবী সালাম দিলেন আদম পয়গম্বরকে। সালাম দেওয়ার পরে এবার নবী কই, জিবরাইল ডান দিকে তাকায়া হাসে, বাম দিকে তাকায়া কেন কান্দে? এবার জিবরাইল কা পয়গম্বর, উনি ডান দিকে তাকায়া হাসে, ডান দিকের উম্মত গুলি হলো জান্নাতি, এই জন্য হাসে, আর বাম দিকের উম্মত গুলি হলো জাহান্নামী, এই জন্য তিনি কাঁদে। এই জায়গায় কথাবার্তা বলিয়া প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে এইবার ইয়াহইয়া আলাইহিস সালামের লগে সাক্ষাৎ। ওই দ্বিতীয় আসমানে যাওয়ার পরে জিবরাইল দরজায় করাঘাত করে। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে কয় বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। এইবার দ্বিতীয় আসমানে যাওয়ার পরে দ্বিতীয় আসমানের দারওয়ান ফেরেশতা কয়, কে? আমি জিবরাইল। কেন, তোমার সাথে কেউ আছে নাকি? বলে হ্যাঁ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। সুবহানাল্লাহ কইতেন না? সাথে সাথে দরজা খুলছে। উনাকে কি ডাকানো হইছে? জিবরাইল কয়, খালি ডাকানো হইছে না, আল্লাহ স্পেশাল দাওয়াত দিছে, আর যা রাইতে আরো সময় আল্লাহ নিয়ে যাইবো। জোরে কয় না? ওইখানে ঢোকার পরে দ্বিতীয় আসমানে যাওয়ার পরে ইয়াহইয়া আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে সাক্ষাৎ। সেখানেও সালাম বিনিময় কথা হলো। এরপরে গেলেন তৃতীয় আসমানে। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে সাক্ষাৎ। সুবহানাল্লাহ বলতেন না? ইউসুফ পয়গম্বরকে দেখিয়া নবী কয়, এত সুন্দর দেখতে আমার মতন। এবার জিবরাইলকে, হুজুর ইনি হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম। সালাম দেন, সালাম বিনিময়ে কথা বলেন। নবী বলেন, আমার ভাই ইউসুফ, গোটা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য যেন আমার ভাই ইউসুফকে আল্লাহ দিয়ে দিছে। বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার টাইম নাই। মারহাবা কোন? চতুর্থ আসমানে দেখা হলো ইদ্রিস আলাইহিস সালাম। চতুর্থ আসমান, যিনি জান্নাত দেখার বড় আগ্রহ হয়েছিল, জান্নাত দেখতে আশা করছি। তখন ফেরেশতারা কয়, হুজুর জান্নাত তো আমার নবী ঢুকা ছাড়া অন্য কোনো নবীর পারমিশন নাই। উনি মরার পরে, ইন্তেকালের পরে, ওই যে চতুর্থ, বুঝেন নাই, চতুর্থ আসমানে উনি জান্নাত দেখতে যাইতে লইছিল। তো চতুর্থ আসমান পাড়ি দিতে লইছিল, তখনই মালাকুল মউত হাজির। মালাকুল মউত হাজির হইয়া কয়, আপনাদের রূহ এবং কবজ করা হবে। কেন? আমি তো জান্নাত দেখতাম, জান্নাত তো ঢুকতাম, কোন না ঢুকার পারমিশন নাই। রাসূল সর্বপ্রথম কিয়ামতের ময়দানে জান্নাতে ঢুকবে, এরপরে বাকি নবীরা ঢুকবে, এরপরে আমার নবীর উম্মতরা জান্নাতে ঢুকবে, এরপরে বাকি নবীর উম্মতরা জান্নাতে ঢুকবে। এখন আপনি কোন আসমানে? চতুর্থ আসমানে রূহ কবজ করে নিয়ে গেলেন। এই জন্য কিতাবে লিখে, দুনিয়াতে ইদ্রিস আলাইহিস সালামের কবর নাই, ওনার কবর হলো চতুর্থ আসমানে। ব্যাখ্যা দেওয়ার টাইম নাই। কাসাসুল আম্বিয়ার মধ্যে এই ঘটনা বিস্তারিত আছে আরেকদিন, কারণ মেরাজের ঘটনা একদিনে বলা সম্ভব না, 7 দিন লাগে। মারহাবা কইতেন না? পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম,
ওই মুসা নবীর মুখ একটু জড়তা ছিল। মুসা নবীকে আল্লাহ আমি তো কথা কইতারি না বাল্লা কইরা, আমার তো মুখের মধ্যে জড়তা সেদ বেশি, যারা মুখের মধ্যে জড়তা টুতলা এরা রাগ বেশি না কম? আমি দেখছিলাম একদিন আব্বার লগে মাছ ধরতাম গিয়া, এক তুতলা বেটা জালের আগার দা ফাল মারছে হেতে, বেটা মাছ ধরে আর যে তারে যে দৌড়ানি দিছি, আরে বাপরে আমি খাইছি মারে খাইলে আসাদা মারি রইলি। এমনি তুতলা মানুষ বুবা মানুষ এর কিন্তু রাগ বেশি, কিন্তু এই জন্য এদেরকে রাগানো যায় না, রাগাইলে মারি লিব ডাইরেক্ট মারি লিব। এই যে দেখছিলাম এবার রাগ, আব্বার সাথে মাছ ধরতাম গেছিলাম খালের মধ্যে, ট্যাংরা মাছ, বোয়াল মাছ, কই মাছ, লাড়ি মাছই কইনি আপনারা, খিতা কইনি আপনারা, টাকি মাছ হ্যাঁ টাকি মাছ খাইবা, এটা লিভারের জন্য বাবা টাকি মাছ। এরপরে উদুল মাছ নেই ক সাদা বাইল্লা মাছ হ্যাঁ এটি লিভারের লেখা বাবা। যারা লিভারের রোগী আছে এটি খাওয়াইতে পারবা, যারা ডায়াবেটিক্সের রোগী আছে এটি খাওয়াই দিবা। আমার মার হাবা হইতো না নেই, আরো জোরে মাতুকা মার হাবা। আমার বাবারা ওই মুসা নবী কয় তুর পর্বতে আল্লাহ আমি যেহেতু মুখে জড়তা, একটা কথা দুইবার যদি কেউ কয় মুসা বুঝছি না করে থাপ্পড় মারতো। এবার না তুতলা তো কইতে না কষ্ট হয়, তো এবার দুইবার জিগেলে বিরত হইতো না, আমি এমনি কথা কইতারি না আবার তোরা বারে কথাটা দূরাস, ঠিক কিনা কম? মুসা নবী তুর পর্বতে গিয়া কয় আল্লাহ আমার ভাই হারুনটা নবী বানায়া দেন না। তাফসীর কিতাবে লেখে আল্লাহ হারুন আলাইহিস সালামকে নবী বানাইছে, ওই হারুন আলাইহিস সালামের লগে পঞ্চম আসমানে আমার নবীর লগে সাক্ষাৎ। ষষ্ঠ আসমানে যাওয়ার পরে মুসা কালিমুল্লাহ বই রইছে, সুবহানাল্লাহ কইতেন না? মুসা কালিমুল্লাহ দেখে সালাম বিনিময় হলো ষষ্ঠ আসমানে। মুসা নবী কয় পয়গম্বর দুনিয়াতে রাত দিন তুর পর্বতে গিয়া মাওলার সাথে কথা বলতাম, কোনদিন মাওলারে দেখতে পারি নাই, আর আল্লাহ বুঝি আপনারে দাওয়াত দিয়ে আরো সে মুআল্লাহ নিয়া যায়। আফসোস করে মুসা, সুবহানাল্লাহ কইতেন না? মুসা নবী ও আফসোস করে আমি তো আল্লাহর দেখতামই পারলাম না, আর আল্লাহ আমাদের দেখা দিত বিল্লাহ নিয়ে যাইতেছে। নবী কই আমি তো আমার মাওলার হাবিবুল্লাহ। আরে যেথায় আছেন দয়াল নবী কাঁদেন উম্মতি, হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি। যেথায় আছেন দয়াল নবী কাঁদেন উম্মতি, হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি। রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর, রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর, পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর। মারহাবা খান। কি যে সুন্দর, কি যে সুন্দর পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর, পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর। জোরে কয় না মারহাবা, আরো জোরে কন মারহাবা। এই মুসলমান ইমানদাররা, ষষ্ঠ আসমানে মুসা নবীর লগে সাক্ষাৎ, সপ্তম আসমানে ইব্রাহিম পয়গম্বরের সাথে সাক্ষাৎ। ওই বাইতুল মামুর যেই জায়গায়, সুবহানাল্লাহ কোন, ওই জায়গায় ইব্রাহিম নবীর লগে সাক্ষাৎ। মুসলমানই কতগুলি ছেলে মেয়ে চতুর্দিক দিয়া ইব্রাহিম পয়গম্বরকে আব্বা আব্বা বলে ডাকে। জিব্রাইল কি নবী বলে, জিব্রাইল রে ওরা কারা? দুনিয়াতে যারা অল্প বয়সে মারা গেছে, মা ডাইকা বাপ ডাইকা স্বাদ মিঠে নাই, পানিতে পড়ে মারা গেছে। অনেক বাচ্চাগুলি মায়ের গর্ভে মারা গেছে, অনেক বাচ্চাগুলি অল্প বয়সে মারা যায়, বাপ ডাইকা স্বাদ মিটাতে পারে নাই, মা ডাইকা স্বাদ মিটাতে পারে নাই। এ পয়গম্বর দেখায়া দেখে হাজার হাজার লক্ষ লক্ষ শিশু ইব্রাহিম নবীকে বাপ ডেকে ডেকে তাদের বাপ ডাকার স্বাদ মিঠায়। ওই নবী বলে বাইতুল মামুরে গেলাম, সবুজ নিশানদারি সবুজ পাগড়ি পরা অবস্থায় লক্ষ লক্ষ ফেরেশতারা তাওয়াফ করে, সকালে 70,000 তাওয়াফ করে, বিকালে চলে যায়, বিকালে 70,000 তাওয়াফ করে ফেরেশতারা বাইতুল মামুরকে, ফজর পর্যন্ত আবার 70,000, এইগুলি আবার চলে যায়, এইগুলি 70,000 তাওয়াফ করে চলে যায়, কিয়ামত পর্যন্ত ওরা আসবে না। এইভাবে কিয়ামত পর্যন্ত বাইতুল মামুর সকাল সন্ধ্যায় 70 করে 24 ঘন্টায় 1,40,000 ফেরেশতারা তাওয়াফ করে। একবার তাওয়াফ করবে, দ্বিতীয়বার তাওয়াফ করার কোনো সুযোগ নাই।
এইবার এখান থেকে রে মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগান, এইবার এখান থেকে নবী আমার এবার চলে যায় কোথায়? চলে যায় জাহান্নামের ভিতরে, এরপরে যাই জান্নাতের ভিতরে, এরপরে যাই সিদরাতুল মুনতাহায়। ভালো করে কান লাগান। কোন কিতাবে আছে রে মুসলমান ইমানদারেরা, সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল বলেন, পয়গম্বর আমি আর যাইতে পারবো না। কেন রে জিবরাইল বলে, পয়গম্বর সামনে যদি কদম দেয় আমি জিবরাইলের 600 নূরের পাকা পুরে ভস্ম হয়ে যাবে। যেই জায়গায় নূরের তাজাল্লিতে ফেরেশতা জিবরাইলের পুরে ভস্ম হয়ে যাবে ভয় পায়, ওই জায়গায় ভেদ করিয়া আমার নবীর নিয়ে যায় আরশে মুআল্লা। মারহাবা কইতেন না? এখন আরশে মুআল্লাই প্রেমের আলাপ। আরে প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া একা করে নিলেন তারে জিবরাইল আইসা। আরে মেরাজে যাই খুদার হাবিবি নূর সাল্লাল্লাহু আলা, একা করে নিলেন তারে জিবরাইল আসিয়া। মারহাবা কোন? ওই আরশে মুআল্লায় আল্লাহ তাআলা কতগুলো হাবিবরে জান্নাতের নিদর্শন দেখালেন, জাহান্নামের মধ্যে উম্মতের যারা শাস্তি পাবে তাদেরকে দেখালেন। ওই জায়গায় আরশে মুআল্লায় নবীর সাথে আমার আল্লাহর প্রেমের আলাপ হয়। ওই প্রেমের আলাপ করতে গিয়ে রে 50 ওয়াক্ত নামাজ আছে, সূরা বাকারা আছে, তারপর সূরা বাকারার শেষের 2টা আয়াত আছে, এরপরে সূরা ফাতিহা আছে। এই জায়গার ভিতরে অনেক ঘটনা ঘটে গেছে, আজকে বলা সম্ভব নয়। মারহাবা কোন? বাকি আলোচনা ইউটিউবে পাইবেন, মিয়াজি ইসলামিক টিভিতে বাকি পর্বগুলি পাইবেন। 3য় পর্ব শেষ হলো, 4র্থ, 5ম, 6ষ্ঠ, 7ম পর্ব একে একে করে মিয়াজি ইসলামিক টিভিতে পাইবেন। একদিনে খাওয়া সম্ভব না, রাত 3টা বাজালে ফজর পড়তো না, আর সারা জীবন ওয়াজ হুইন্না ফজর নামাজ না পড়লে বক্তারে তক্তা বানাইবে। কথা কন ঠিক কি না? যা কিছু আলোচনা শুনছি সমস্ত আলোচনার ফজিলত, মেরাজের ফজিলত, নবী আলাইহিস সালামের শানের ফজিলত যেন আমাদের প্রত্যেকের আমলনামায় আল্লাহ যেন দান করে। কোন আমিন। তাহলে আমরা কত আসমানও গেছি? 7ম আসমান। কয় না? কত আসমানও? 7ম আসমান। বাকি আলোচনা আরেকদিন অন্য